আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে থাকছে খুবই ভিন্ন স্বাদের একটি পাউন্ড কেকের রেসিপি, আর সেটি হচ্ছে লেমন পাউন্ড কেক। এই সুন্দর পাউন্ড কেকটি কিন্তু আমি চুলায় তৈরি করে নিয়েছি, তাই আমার আজকের ভিডিওটা যদি আপনারা ফলো করেন, আপনারা এরকম সুপার সফট আর ময়েস্ট নামি দামি বেকারের মতো এরকম পারফেক্ট একটা লেমন পাউন্ড কেক কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। অবশ্যই কেক তৈরির জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে একটা চালনির মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1 চা চামচ আমি দিচ্ছি বেকিং পাউডার, আর এখানে আমি 1/4 চা চামচ দিলাম বেকিং সোডা। কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থেকে না দিলেও হবে, কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে কেকটা বেশি সফট আর ময়েস্ট হয়, তাই আমি দিয়েছি। দেওয়ার পর এখন এই যে সবগুলো উপকরণ আমি চেলে নিয়েছি, চেলে এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এগুলো একটা সাইডে আমি ঢেকে রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবেন, আর না হলে কিন্তু বেকিং পাউডারের কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। আজকের কেকটা আমি 2টা ডিম দিয়ে তৈরি করব, তাই এখানে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিলাম, আর এখন এই ডিমটা ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে আমি 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে। ফ্রিজে থাকলে কিন্তু ডিমটা 1 ঘন্টা আগে কমপক্ষে বাইরে রেখে দিতে হবে। এই যে এখানে আমি 1 মিনিট পর 1/2 কাপ চিনি অ্যাড করছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা আর পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু 1/2 কাপ চিনি কিন্তু কেকটার জন্য পারফেক্ট একটা মেজারমেন্ট। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি প্রায় 5 থেকে 7 মিনিট বিট করেছি, যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে এবং একটা ফোম তৈরি হয়ে যাবে। অবশ্যই চিনিটা ভালোভাবে মেল্ট করে নিতে হবে, আর না হলে কিন্তু কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে। এই যে হয়ে গিয়েছে, এখন এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর এখানে আমি 1/4 চা চামচ লেমন ইমাশন অ্যাড করেছি, আর এখানে আমি লেবুর উপরের যে সবুজ খোসাটা থাকে সেটা একটু গ্রেট করে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি, আর এখানে 1/2 কাপ আমি তেল অ্যাড করলাম। খোসাটা গ্রেট করার সময় খেয়াল রাখবেন খুব বেশি ডিপ করে কিন্তু গ্রেট করবে না, তাহলে কিন্তু এটা তিতা লাগবে। জাস্ট একটু উপরের সবুজ অংশটা কিন্তু আমি গ্রেট করে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আমি 1 মিনিট বিট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করছি। আমি হ্যান্ড উইক্স দিয়ে আজকে আর না মিশিয়ে এই যে ইলেকট্রিক বিটারের এটা দিয়েই কি মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা পাউন্ড কেক, তাই এটা আলতো হাতে করার কোনো প্রয়োজন নেই। আমি শুকনো উপকরণগুলো 2 বারে দিয়ে দিয়েছি। এই যে মেশানোর এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করছি। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। দুধটা দিলেই কিন্তু কেকটা খেতে বেশি মজা হয়ে থাকে, তাই এই যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর লাস্ট পর্যায়ে আমি একদম লো স্পিডে 30 সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি। এই যে আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যে এখন এটা আমি একটা 8 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এই মোল্ডে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝবেন যে ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে। যে হয়ে গিয়েছে, এখন আমি একটু ট্যাপ করে টুথপিক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। কেকটা যেহেতু আমি চুলায় তৈরি করব, তাই চুলায় আমি 10 মিনিট আগে মিডিয়াম টু লো হিটে এই সিলভারের হাঁড়িটা প্রিহিট করে নিয়েছি। স্ট্যান্ডটা সহই কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। এখন এই স্ট্যান্ডের ওপর কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 35 থেকে 40 মিনিট বেক করে নেব মিডিয়াম টু লো হিটে। আর ওপরে যদি বেকারির মতো কালার আনতে চান, অবশ্যই কিন্তু এরকম সিলভারের ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু কেকটা বেক করে নিতে হবে। এই যে দেখুন 40 মিনিট পর আসলাম, আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। আর এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি। ঠান্ডা হওয়ার পর এটা আমি মোল্ড আউট করে নেব। অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কেকটা মোল্ড আউট করবেন। এই যে আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম একটু সেটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর বেক হয়ে গিয়েছে, একটু কিন্তু পুড়ে যায়নি। একদম সফট আর ময়েস্ট একটা কেক তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওতে দেখানো প্রতিটা স্টেপ যদি আপনার হুবহু ফলো করেন, আপনারা এরকম পারফেক্ট একটা কেক অবশ্যই তৈরি করতে পারবেন। তো কেকের উপরে যে আমি গ্লেজটা দেব লেমন গ্লেজ তৈরির জন্য, এখানে আমি 1/2 কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, পাউডার করে নিয়েছি চিনিটাকে। আর এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। লেবুর রসটা একবারে দিতে যাবেন না, 2 থেকে 3 বারে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে।
চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম একটা লিকুইড ফর্ম হয়ে গিয়েছে। দেখুন এরকম ঘন রাখতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। তো পরবর্তীতে এর মধ্যে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় রেকর্ড করা হয়নি। এই যে এরকম 1 থেকে 2 ড্রপ আমি ইয়েলো কালার মিক্স করে নিয়েছিলাম, দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন, আমি দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য জাস্ট। কেকটার ওপর আমি লেমন গ্লেসটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এই যে সবটা জায়গায় ভালোভাবে দিয়ে নিতে হবে। অবশ্যই কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দিতে হবে, গরম কেকের ওপর কিন্তু দিতে যাবেন না, তাহলে এটা মেল্ট হয়ে যাবে। এই যে এখন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা যে ঘরে তৈরি, মনে হচ্ছে কোনো নামি দামি বেকারি বা বড় রেস্টুরেন্টের শেফদের তৈরি কেক। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।